নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের লাইফে কি চলছে, ওনার এনার্জিটা ফার্স্ট চেক করব। ওনার এনার্জির মধ্যে কি চলছে, এই মুহূর্তে কি পরিবর্তন ওনার লাইফে আসতে চলেছে, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটুকু ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেওয়ার দরকার নেই। আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম সেম রিলেশন সবাই দেখতে পারে, ঠিক আছে। ছোট রিডিং বানাবো আজকে, ভাবছি খুব একটা বড় বানাবো না। তো কোনো ধর্ম বিশেষ বা কোনো জাতি বিশেষ বা কোনো রিলিজেন বা কোনো জেন্ডার বেস রিডিং নয়, বারবার বলে দিচ্ছি। আর দেখুন, রিডিংয়ের এনার্জি চেঞ্জ হতে পারে। ওকে, কালকে যেটা দেখেছেন আজকে সেটা নাও হতে পারে। জেনারেল রিডিং তো, জেনারেল রিডিংয়ের মতোই দেখুন, সবসময় ম্যাচ করবে না, আমি বলেই দিচ্ছি এটা। আর যেটুকু ম্যাচ করছে নেবেন, যেটুকু বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। আর এখানে যে রিডিংটা বা ডিভাইন আমাকে যে ডাউনলোডস দেয় বা যে অনুভূতি মানে অনুভব যেটা আমি বলি এখানে, সেটার সঙ্গে আপনাদের অনুভব বা আপনাদের ডাউনলোডস নাও ম্যাচ করতে পারে, ঠিক আছে। তো এমন নয় যে যেটা ডিভাইন আমাকে দিয়ে চ্যানেলিং করাচ্ছে সেটা আপনার জন্য প্রয়োজন, কারণ এটা তো পার্সোনাল রিডিং নয়। তো সেই জন্যই বলে দিলাম সতর্কবাণী, কারণ অনেকে হয়তো ভুল বুঝেন আমাকে, তো সেই জন্যই বলে দিলাম যে দেখুন, সবসময় সব চ্যানেলিং হোক বা সব ডিভাইন যেটা গাইডেন্স দিচ্ছে সব সময় সবার জন্য নয় এটা। তো ফার্স্ট অফ অল দেখবো তার এনার্জিটা, আপনার পার্টনারের এনার্জি কি। হ্যাপি ফ্যামিলি, নর্মাল এনার্জি দেখবো, ওটার মধ্যে আপনারও যদি এনার্জি বেরায় সেটাও বেরিয়ে যাবে। ওনার এনার্জির মধ্যে কি চলছে, স্টর্ম ওয়ার্নিং, ওকে, সান, ওকে, অ্যাপ্রিসিয়েশন, ইনডিসিশন, ওকে ওকে ওকে। তো এই মুহূর্তে ফাইন্যান্সিক্যাল ক্রাইসিস একটা চলছে ওনার মধ্যে। দ্য টেম্পল পাথ, উনি সঠিক পথেই যাচ্ছেন, ওনার একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে। কার্ডগুলো যারা জানেন মিনিং, তারা নিশ্চয়ই জানেন যেটা বলছি, কারণ অনেকেই ভাবে যে আমার পার্টনার তো বোধহয় স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং কখনো হবেই না। তো নেগেটিভ ধারণা নিয়ে রাখবেন না, কারণ যদি আপনি পার্টনারকে সত্যিই ভালোবাসেন তাহলে তাকে মাপ করতে শিখুন। মাপ যদি না করেন, তার সঙ্গে আপনি রিলেশনটা রাখবেন কি করে? তার সঙ্গে যদি আপনি বিয়ে করতে চাইছেন, কমিটমেন্ট চাইছেন, এদিকে তার জন্য আপনার রাগ, আপনি চাইছেন তার থেকে রেসপেক্ট, ভালোবাসা। তো একবার আপনার নিজের সাইডটা দেখুন, আমি এখানে কারুর মানে করছি না, আপনার পার্টনার সাইডে আমি বলছি না, জাস্ট আমি একটা থার্ড পার্টি এখানে এনার্জেটিক এনার্জি দ্বারা বলছি, যাতে আপনারা বুঝতে পারেন, নিজেদের জার্নিটা সুবিধা করতে পারেন। কারণ এখানে আমি রিলেশনশিপ নিয়েও আমি খুব বেশি মানে কি বলবো পড়াশোনা করছি, ঠিক আছে। তো রিলেশনশিপ নিয়েও যেটা ইউনিভার্সের থেকে পড়াশোনা করছি, অবভিয়াসলি কোনো ইনস্টিটিউট থেকে নয়। তো রিলেশনশিপটা দেখুন, রিলেশনশিপটা আমরা সামনের দিকটা দেখি, আমরা সব কিছুই দিই, আমরা সব কিছুই হয়ে যায়, ফিজিক্যাল হোক বা প্র্যাকটিক্যাল লেভেলে বলুন, ফাইন্যান্সিক্যালি হেল্প হোক, ইমোশনাল হেল্প, সব কিছুই করি। বাট অ্যাকচুয়ালি আমরা বিহেভিয়ারটা কী করছি, আমরা চাইছি তাদের থেকে লয়ালিটি, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, আমরা কি করছি। কার্মিক সম্পর্ক, টুইন ফ্লেম সম্পর্কটাও কার্মিক সম্পর্ক মাঝে মধ্যে থাকে, আমরা কি করছি, কি করছি মানে আমাদের মনের ভিতর অ্যাকচুয়ালি কি, তার জন্য কি কোনো রেসপেক্ট আছে আদৌ? এটা ভেবে দেখবেন, এটা ভাববার বিষয়, আদৌ আমরা কি রেসপেক্ট সত্যি সত্যি করি, না ছেলেটা ভালো না, বাজে, ক্যারেক্টারলেস, ক্যারেক্টার তুলনা বা তার সামনে বারবার বলা বা আদার্স কিছু জিনিস, সে ভালো নয়, বন্ধুদের সঙ্গেও আলোচনা সে ভালো নয়। তো এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মনের ভিতরে, এগুলোই মানে সাবকনসিয়াস মাইন্ডে এগুলোই চলছে। তো এইগুলো চলছে রিলেশনশিপ, আমার মনের মধ্যে যদি কারোর প্রতি এত রাগ ঘৃণা বসে থাকে, তার সঙ্গে ইউনিভার্স কী করে কমিটমেন্ট বা কিভাবে কাজটা হবে? তো এইগুলো আগে আপনাকে কাজ করতে হবে নিজের উপর। দেখুন, স্পিরিচুয়ালিটি নিয়ে বলছি আমি এটা
লজিক্যালভাবে বলছে না, লজিক্যালভাবে হলে এরকম ব্যক্তির থেকে তো দূরে থাকাই উচিত, যদি খুব বেশি টক্সিক, খুব বেশি বাজে বিহেভিয়ার করছে। যেহেতু এটা আমার স্পিরিচুয়াল চ্যানেল, স্পিরিচুয়ালিটি নিয়েই বলবো। লজিক্যাল যখন হওয়ার থাকে লজিক্যালও বলি, এমন না যে সবসময় স্পিরিচুয়াল নিয়ে বলছি। আর স্পিরিচুয়ালিটিটাও আমি বারবার সবাইকে বলি, স্পিরিচুয়ালিটিটা এমন একটা জিনিস যেখানে ইলিউশনে ফাঁসার খুব বেশি চান্সেস আছে। ইলিউশনে ফাঁসবেন না, অন্ধবিশ্বাস কোনো জিনিস করবে না, চোখ কান খোলা রেখে করবেন, ঠিক আছে? সবসময় নিজের লজিক্যাল সাইডটাও ব্যবহার করবেন, নিজের সাইডটাও দেখবেন, অপরওয়ালার সাইডটাও দেখবেন যে অপর পক্ষকে আমি অ্যাকচুয়ালি সোল টু সোল কী দিচ্ছি। যদি বলেন আমরা টুইন ফ্লেম কানেকশন আছি, সোল টু সোল কানেকশন, সে বুঝতেই পারছে না আমার কানেকশনটা। তো আপনি কি করছেন, আপনি কি ইনার ওয়ার্ক করছেন, আপনার মধ্যে কি পরিবর্তন এসছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, নিজের উপর ফোকাস করুন, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিটা আমার মতে নিজেকে শুধরাবার জার্নি, নিজে যত এখানে ট্রিগারগুলো পাওয়া যায় নিজেকে শুধরাবার জন্য। প্রেমের জার্নি তো আছেই ওটা, বাট শুধরানো, এখানে তো ইউনিভার্স আমাদের শুধরাচ্ছেই, তাই না? ডেভিল থেকে ডিভাইনের জার্নি, আমার মতে এটা, আমার মতে এটা, আমি দুনিয়ায় কে কী বলছে না বলছে না, আমার মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখানে আপনার পার্টনারের টেম্পল পাথ মানে আপনার পার্টনারে কিন্তু অল ওভার এনার্জি কিন্তু উনি কার্মিক প্যাটার্নে ডিল করছে। আমার কথাগুলো শুনে অনেকেই রেগে যাবেন, কারণ যারা এখনো হিল হননি, আমি জানি এগুলো রাগার কথাই, যখন মানুষ হিল না হয় সে পেনটা কি পেন সেটা আমি ভালোভাবে জানি। তো সেই সময় যে এই রকম জ্ঞানের কথা একদমই পছন্দ হয় না, আই নো, আমি জানি ভালোভাবেই। তখন মনে হয় এগুলো সব জ্ঞানের কথা, এগুলো সব বইয়ের কথা, এগুলো কোনো ভিত্তিই হয় না। তো এখানে হিলিংটা মাস্ট, বারবার বলে দিচ্ছি। হিলিং কি, হিলিং মানে কি, হিলিং মানে নিজের সাপ্রেস ইমোশনালগুলো যেগুলো ভিতরে আছে বছরের পর বছর, যেগুলো আমাদের চাওয়া পাওয়া হয়নি, কোথাও চাইল্ডহুড ট্রমা, চাইল্ড অ্যাবিউজ, আদার্স কিছু যদি ফিজিক্যাল অ্যাবিউজ, ওগুলো যেগুলো ভিতরের ট্রমাগুলো জমে আছে, ট্রমাগুলোকে বার করা, ওগুলো হিলিংয়ের পদ্ধতি থাকে অনেকভাবে। একটাই হিলিংয়ের পদ্ধতি আমরা সব জায়গায় লাগাতে পারি না। তো অনেক কিছু ব্যাপার এখানে আছে। আপনারা নিজেদের উপর কাজ করুন, ইউনিভার্সের সঙ্গে কাজ করুন, সবচেয়ে ভালো হবে ইউনিভার্সের সঙ্গে কাজ করুন। যদি ভালো কোনো কোচ পান অবশ্যই করুন, না হলে নিজের সঙ্গে কাজ করুন। আমি কখনো বলিনি যে, কখনো বলি না কোচ লাগান, এই লাগান, ওই লাগান, আমি কোনো বলি না, কোনো অ্যাডভার্টাইজমেন্টও করি না আমি নিজেরও খুব একটা, যে আমার কাছে করান, আমার কাছে করান, আমার কাছে করি না। আমি চাই সবাই নিজে নিজে ইউনিভার্সের থেকে ডাউনলোড নিয়ে করুক, ধীরে ধীরে স্টার্ট। তো স্টার্টিংটা গুগল থেকে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন। ওকে, আমিও আমার ভিডিওতে অনেকগুলো দিয়েছি পুরনো, নতুন আবার আপডেট করব। এখন অ্যাকচুয়ালি আমার শরীর অসুস্থ, সর্দি এইসব হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর বিশেষভাগ এখন আমার একটু রেস্টিং টাইম ইউনিভার্সের থেকেই দিয়েছে, কিছুটা রেস্টিং টাইম দিয়েছে ইউনিভার্সের থেকে, অনেক কাজ করেছি তো, তাই রেস্টিং টাইম নিজের লাইফে দিয়েছে। তাই মার্চের থেকে স্টার্ট করবো ওগুলো সব কিছুই স্টার্ট করবো, আবার মার্চের থেকে স্টার্ট করবো ভিডিওগুলো, ওই রকম টাইপের ভিডিও বানানো। আর যারা পারছেন না, খুব বেশি বুঝতে পারছেন না, যারা রিলেশনশিপ নিয়ে খুব বেশি প্রবলেম আছেন, তারা যে বেস্ট আপনার লাগে তার কাছে করাতে পারেন, আমার কাছেও করাতে পারেন, আমিও করি, ঠিক আছে? রিলেশনশিপ হিলিং মানে নিজেকে করতে হবে। হিলিং মানে এটা না, অনেকে মনে করেন যে হিলিং মানে আমি কারোর দ্বারা করে দেবো, আমি করে দেবো, কারোর দ্বারা হিলিং বা কিছু নেবেন না ফার্স্ট অফ অল, ঠিক আছে? কারোর দ্বারা যে সে আমার হিলিং করে দেবে, আরে ভাই আমি আমার হিলিং করতে সক্ষম, সেই কনফিডেন্ট রাখুন, ইউনিভার্স আছে তো, তাই না? আর পদ্ধতিটা শুধু জেনে নেবেন, পদ্ধতি এগুলো জেনে নেবেন, যার কাছে করেন কীভাবে করতে হবে না হবে, এই, ঠিক আছে? কোনো কোডিপেন্ডেন্সিতে থাকবেন না, কারণ সে যদি হিলিং একদিন বন্ধ হয়ে যায়, আপনার হিলিং তো বন্ধ হয়ে যাবে, তাই না? সে যদি যে হিলিং করবে আপনার, ধরুন এর কোনো রেকি হিলিং করছে, তার পেট খারাপ হয়ে গেল বাই চান্স, বা সে খুব বেশি মাইন্ড অফ তার, তো প্রত্যেক দিনই তো প্রত্যেক মানুষের মাইন্ড সমানভাবে থাকে না, কারোর পেন, সবাইকারই পেন টেন থাকে, বেসিক্যালি সবাইকারই এই মানুষ হিসেবে জন্ম নিয়েছে, সবাইকারই পেন, এমন নয় যে পেন মুক্তি হয়ে জীবন জয় বাঁচবো, সেটা না। তো তখন কি হয়, একটা নেগেটিভ এনার্জি আসার পরে, তো সেই জন্য নিজের হাতে নিজের কন্ট্রোলটা নিয়ে খুব ভালো আমার মতে। হ্যাঁ, পদ্ধতি, কাউন্সিলিং এগুলো করাতে পারেন, অবশ্যই করাতে পারেন যদি আপনার লাগে তো।
অ্যান্ড আমার কাছেও ট্যারো রিডার, এই ট্যারো রিডিং বা কাউন্সিলিং বা টুইন ফ্লেম করাতে পারেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের একটা অ্যাওয়েকনিং হচ্ছে। ওনার কিন্তু ফাইন্যান্সিক্যালি প্রচণ্ডভাবে ক্রাইসিস চলছে। একটা পয়সাও হয়তো লকারে বা ব্যাংকে নেই। হ্যাঁ, জমানো হয়তো কিছু পয়সা আছে, কিছু মানি আছে, সেটা একটু সেভিং তো সবাইকেই রাখতে হয়, সেভিং আছে, বাট এখন চলার মতো সেই রকম না। তার সঙ্গে আবার লোন বা খুব বেশি কাজও সেরকম হয়তো উনি পাচ্ছেন না। আম, হুম, কাজ পাচ্ছেন না খুব বেশি, অনেক দিন হয়তো ফাঁকা উনি বসে আছেন, ঝুল লেগে গেছে এখানে দেখতে পাচ্ছি। আর যখন উনি হতাশা নিরাশাগ্রস্ত, লাইফে একদম বলতে গেলে স্ট্রং, ঝড় চারিদিক থেকে যেখানেই যাচ্ছে সেখানে সবাইকার আসল রূপ উনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কোনো কিছু ডিসিশন নিতে পারছে না লাইফের সম্পর্কে, লাইফটা কি হবে, লাইফে কোথায় উনি স্ট্যান্ড করেন, কি করলে উনি লাইফটাকে আগে নিয়ে যাবেন, কি করবেন, কোনো কিছু উনি ভেবে উঠতে পারছেন না কি করব। লাইফের মধ্যে ওনার প্রচণ্ডভাবে স্টর্ম চলছে। সত্যি কথা বলতে সব উলট পালট। এই মুহূর্তে যদি কথাও হচ্ছে, হয়তো উনি সেরকমভাবে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, হয়তো কথা হয়তো হচ্ছে আপনাদের, যদি কথা হচ্ছে তো হয়তো কম কম কথা। দেখুন, ওনার কষ্টটা বোঝার চেষ্টা করুন। উনি কিন্তু ভালো মুডে নেই। উনি যদি আপনাকে ইগনোর করছে বা মি টাইম নিচ্ছে বা উনি আপনার সঙ্গে কথা বলছে না, অ্যাভয়েড করছে, তাহলে বুঝতে হবে উনি সত্যিই ভালো টাইম এখন স্পেন্ড করছে না নিজের লাইফের সঙ্গে। কারণ এখানে অনেক কিছু প্রবলেম আছে। আর আপনার পার্টনার যদি ছেলে হয়, তা মানি রিলেটেড প্রবলেম তো সবচেয়ে হাই। আর মানি একটা ছেলে কামাতেই হবে, তার পরিবারের দায়িত্ব, তার সমস্ত কিছু, প্যারেন্টসের দায়িত্ব, নিজের দায়িত্ব। তো প্রবলেম তো হচ্ছে ভাই আপনার জন্য। দেখুন, আপনাকে উনি দেখছেন যে আপনি দিন দিন নিজের লাইফে খুব বেশি গ্রো করছেন, আপনি নিজের লাইফে খুব ভালো গ্রো করছেন, খুব সুন্দর আপনি নিজের লাইফে এগিয়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি মানে উনি দেখছেন। মাঝে মধ্যে ওনার আশা আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট ওনার লাইফে উনি বুঝতে পারছেন না কী করে সব কিছু ওনার ঠিক হবে, ঠিক আছে। তো ওনার মাইন্ডে কি চলছে আপনার জন্য, বা ওনার মাইন্ডে কি হচ্ছে, এটা দেখবো আমরা। ওকে, শেয়ারিং। আপনার কাছে অনেক কিছু শেয়ার করতে চান উনি। হেল্পও আই থিঙ্ক নিতে চান, চেঞ্জ, নিজের লাইফে চেঞ্জ উনি করতে চান। আর লাইফে উনিও চান না যে এক জায়গায় উনি ফেসে থাকুন, উনি চান না, উনি সত্যিই উনিও চান না যে লাইফের মধ্যে একটা জায়গায় উনি ফেসে নেগেটিভিটির মধ্যে ফেসে থাকুক। লাইফের মধ্যে চেঞ্জ তো উনিও চাইছেন। উনি নিজের রিয়েল সত্তার নিজে বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন। পসিবিলিটি দেখুন এখানে, আপনার সঙ্গে উনি পসিবিলিটি তো দেখছে, ব্যালেন্স করার চেষ্টা করছে বলতে গেলে। আশেপাশে নেগেটিভ থট ওনার মধ্যে অনেক কিছু মানে ঢোকার চেষ্টা করছে, অনেক কিছু নেগেটিভ ট্রমা বা নেগেটিভিটি। বাট উনি কিন্তু মেডিটেশন করেন, বোঝা গেছে। উনি কিন্তু কিছুই বলে না আপনাকে, যে আপনাকে বলে হয়তো এগুলো কিছুই আমি জানি না, বাট উনি কিন্তু লিটারালি মেডিটেশন করে, এগুলো জানে, কিন্তু মেডিটেশনের ব্যাপারে কিন্তু উনি জানেন। তো নিজেকে হিল করার তো চেষ্টা করছেন, বাট হিল করতে পারছেন না। খুব বেশি কষ্ট, পেন, সরো, দুঃখী, মনমরা কষ্ট, নিজের যে স্থিতি চলছে সেই স্থিতির জন্য উনি একদম নাখুশ অবস্থাতে আছেন। খুব বেশি পসিবিলিটি আছে, উনি জানেন যে ওনার লাইফে সূর্য উঠবে। এই মুহূর্তেটা ওনার প্রচণ্ডভাবে ট্রান্সফরমেশন টাইম। এই মুহূর্তটা হতে পারে উনি কোনো কার্মা ফল পাচ্ছেন, এরকম ওনার মধ্যেও একটা আসছে যে হ্যাঁ, এটা হয়তো আমি কোনো কার্মা ফল আমি হয়তো পাচ্ছি। একাকিত্বতা চরম সীমায় এই মুহূর্তে ওনার লাগছে। তো চলুন দেখে নিই আপনার কি এনার্জি আছে এবারে। তো
ওনার এই এনার্জিটা আছে। এবার ওনার আপনার জন্য ফিলিংসটা দেখবো, আপনার কি ফিলিংস ওনার জন্য। চলুন দেখে নিই। দেখুন এখানে বলবো আপনারও হেলথের ইস্যু বা হিলিং একটা চলছে, হিলিং প্রসেস আপনারও চলছে। আপনি ওনার লাইফে অ্যাকশন তো নিতে চান। এই মুহূর্তে দেখুন আপনি ওনার থেকে দূরে থাকতে চাইছেন, কারণ আপনারও ওনার সেই এনার্জিটা, যদি কথা হচ্ছে আপনার ওনার সঙ্গে, কথা ঠিক ভালো লাগছে না ওনার সঙ্গে কথা, ওনার এনার্জিটা আপনি সেন্স করছেন, হয়তো আপনিও লো ভাইব্রেশনে চলে যাচ্ছেন। তো আপনি হয়তো ওনার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে চাইছেন। হ্যাঁ, লজিক্যাল দিয়ে আপনিও খুব বেশি লজিক্যালের মাইন্ডে আছেন। হতে পারে আপনি ওনার থেকে দূরে অলরেডি আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন। সবাইকারই কথা হচ্ছে তা না, কিছু কিছু মানুষের অনলি ফর কথা হচ্ছে, বাকিটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই মনে হচ্ছে আছে, এখনও কন্ট্যাক্ট হয়নি। অনেকের কিন্তু ফোন কল চলে এসছে, আই থিঙ্ক আপনি রিসিভ করেননি। আপনার ভিতরে রাগ এখনও জমা আছে, যতক্ষণ না রাগটা কমছে ততক্ষণ আই থিঙ্ক আপনি ফোনটা রিসিভ করবেন না, ওনাকে মজা দেখাতে চান আই থিঙ্ক। তো যেটা দেখতে পাচ্ছি যে দেখুন রাগ তো আপনারও খুব বেশি আছে ওনার প্রতি। রাগ আছে বলতে গেলে দেখুন আপনাকেও হয়তো উনি খুব বেশি ট্রিগার করে ফেলেন। ওনার সঙ্গে কথা হতে গেলে আপনি ধরুন মজায় কিছু ওনাকে বলতে গেছেন, কারণ আপনি ওনার সঙ্গে খুব বাচ্চা টাইপের। আপনি যেমন অন্যদের যেমন রেসপেক্ট করেন বা অন্যদের যেমন একটা ডিস্টেন্স মেনটেনে কথা বলেন না অন্য মানুষের সঙ্গে, বাট আপনি একমাত্র ওনার সঙ্গেই কোনো ডিস্টেন্স মেনটেন করতে পারেন না। একটা বাচ্চারা যেমন একে অপরের সঙ্গে কথা বলে সেই টাইপের কথা বলেন। অ্যান্ড হতে পারে আপনি হয়তো ভুল করে ওনাকে ট্রিগার করে দিচ্ছেন, ভুল করে মানে সেটা জেনে শুনতে না, যে আমি জেনে বুঝে একদম বদলা নেব বা মাইন্ড গেম করবো সেটা না। আপনি হয়তো ভুলবশত ওনাকে কিছু বলে ফেলেন একটা ছোট কথা, তো তার বদলে উনিও 10টা কথা আপনাকে ট্রিগার করে দিল, কারণ ওনার তো মুড মেজাজই ভালো নেই দেখতে পাচ্ছি, মুড মেজাজ সেরকম তো ভালো নেই। তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে ওনার থেকে দূরে থাকাই ভালো, নিজের কাজ নিজের কিছু জিনিসের মধ্যে ফোকাস থাকা ভালো। অ্যান্ড হেলথের ইস্যু অনেকেরই হচ্ছে, হতে পারে ওয়েদার চেঞ্জের মধ্যে হচ্ছে, না হলে হতে পারে মাথার মধ্যে খুব বেশি ব্যথা ঝিনঝিন, বা মাথায় কিছু মানে মাথাটার মধ্যে কিছু বুঝতে পারছেন না, এরকমও হতে পারে একটা। বা স্বপ্ন খুব দেখতে পাচ্ছেন, জলে পড়ে যাচ্ছি বা কোথাও পড়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হতে পারে শ্বাসের, ফুসফুসে বা বিপির বসে। দেখুন এখানে কুণ্ডলী অনেকের অওয়েক হচ্ছে, কুণ্ডলী ইংলা পিংলা নাড়ি ব্যালেন্স বা অওয়েক হচ্ছে, কারণ অনেকের হতে পারে আপনি হয়তো বসে আছেন, বসে বসে শরীরটা হালকা হালকা দুলছে। যদি এই লক্ষণগুলো হচ্ছে, দুলছে, তারপরে খুব বেশি পায়ে ব্যথা, কোমরে ব্যথা, কোমরের টেল পয়েন্টে ব্যথা, ঠিক আছে, বা ইউট্রাসে যদি কিছু প্রবলেম হচ্ছে, বাথরুম যেতে প্রবলেম হচ্ছে, এইগুলো কিন্তু হ্যাঁ ডাক্তার তো আপনি দেখাবেন। এগুলো কিন্তু চক্রা অ্যাওয়েকনিং, যখন মূলাধার চক্রা আমাদের অ্যাওয়েক হয় না বা আমাদের অ্যাক্টিভেশন হয় না বা ক্লিন হয় না, তখন কিন্তু এগুলো সিমটমস থাকে। বিপি খুব বেশি হাই হয়ে যায় মূলাধার চক্রার সময়, পায়ে হাঁটু হাড়ে প্রবলেম দেখা যায়। তো এগুলো হতে পারে, এগুলো তো আমি তো ফেস করেছি নিজের লাইফে, তো সেই জন্যই বলে দিচ্ছি যাতে আপনারা দেখুন চক্রা এগুলো সবাইকার হয়, এমন না যে আপনাকে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিসই করতে হবে। আপনাকে যদি ইউনিভার্স চুজ করেছে কোনো পারপাসে, আপনার হবেই হবে। সে টুইন ফ্লেমেই থাকতে হবে সেটা কোনো মানে হয় না, ঠিক আছে, যে আপনাকে টুইন ফ্লেমেই থাকতে হবে বা কোনো সাধু বড় কোনো গুরু হতে হবে বা কোনো বিরাট তন্ত্র মন্ত্র ক্রিয়া করে বসে থাকতে হবে। একটা সাধারণ মানুষেরও হয়, চক্রা আছে প্রত্যেক মানুষেরই, চক্রা ক্লিনজিং চক্রা। আমরা কি করি ওটা হেলথ ইস্যু মাঝে মধ্যে মনে করি, আর চক্রা প্রবলেমের চক্রা যখন অ্যাক্টিভেশনের সময় হেলথের ইস্যু প্রচণ্ড হয়। তো হতে পারে চক্রা ক্লিনজিং বা চক্রা অ্যাক্টিভেশন কারোর হচ্ছে। হার্ট চক্রাও হতে পারে, হার্টের মধ্যে খুব পেন হচ্ছে আপনার, হতে পারে যে মনে হচ্ছে যে শ্বাসকষ্ট, আমি মরেই যাবো হার্ট ফেল করে, ঠিক আছে। তো ডাক্তার দেখিয়ে নেবেন, তার সঙ্গে আমি এটা বলবো, রেকমেন্ড করব ডাক্তার দেখিয়ে নেবেন। ডাক্তারে আই থিঙ্ক কিছু বলবে না, বলবে কিচ্ছু হয়নি, যাদের হয়েছে তারা ওষুধ খান। আর এটা দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফে এম্পায়ার এই মুহূর্তে,
নিজের লাইফটাকে কিভাবে স্টেবল করব, কিভাবে নিজের গোল অ্যাচিভ করব, কিছু গোল হয়তো আপনিও নিজের লাইফে রেখেছেন, আপনার রেসপন্সিবিলিটি, আপনার ঘরের রেসপন্সিবিলিটি, প্যারেন্টসের রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আপনার হাতে। এম্পায়ারের এনার্জি আপনার দেখতে পাচ্ছি ছোটো থেকে আপনিও কম স্ট্রাগল করেননি নিজের লাইফে, অ্যান্ড রিলেশনশিপ স্ট্রাগল আপনার খুব বেশি আছে এখানে। তো আপনার মনটাও খুব শক্ত, খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পার্টনারের প্রতি। আপনার মনে হচ্ছে যে আমি আপনার মনের ভেতরে ইমোশনটা কোথায় গেল, পার্টনারের প্রতি সেই ইমোশনটা ফিল করতে পারছি না কেন, এরকম কথা হলেও কেমন যেন লাগছে আপনার। ঠিক আছে, তো আপনার মনে হচ্ছে দূরত্ব মেনটেন করাটাই ভালো। এখন ক্ল্যারিটি কিছু পাচ্ছেন, দেখুন আপনি দেখুন কন্টিনিউ ম্যানিফেস্ট করছেন কিন্তু আপনার পার্টনারকে, এমন নয় যে দূরত্ব করছেন বলে কিছু করছেন না। ম্যানিফেস্টেশন টেকনিক বা ম্যানিফেস্টেশন হচ্ছে আপনার। ম্যানিফেস্টেশন যদি করছেন না, যদি নিজের উপর সেলফ লাভ করছেন, সেলফে ফোকাস আছেন, তো ম্যানিফেস্টেশন যদি আগে করে রেখেছেন সেটার ফল কিন্তু পেতে চলেছেন। এবারে ম্যানিফেস্টেশন কি করে রেখেছেন সেটা আপনিই জানেন, ভালো না মন্দ। তো দেখে নিই আপনার পার্টনারের অ্যাকচুয়াল ফিলিংস আপনার জন্য কি এই মুহূর্তে। Knight of Wands, Eight of Wands, Page of Cup, Ace of Wands, Three of Pentacles, Nine of Swords, Ace of Swords, Five of Wands, okay, Wands আসছে, Nine of Wands, okay, 1 minute। তো মশা, তো যেটা দেখতে পাচ্ছি মশায় ধূপ লাগিয়েও কোনো কাজ হচ্ছে না আজকাল, বাপরে বাপ। দেখুন আপনার পার্টনারের এনার্জিটা হচ্ছে আপনার কাছে উনি ফিজিক্যাল হতে চান। আপনার পার্টনার ছেলে হোক মেয়ে হোক যাই হোক, আপনি এখানে ছেলে দেখলেও আপনার পার্টনার আপনার কাছে ফিজিক্যাল হতে চায়। আপনার কাছে কিছু উনি ডিজায়ার নিয়ে আসতে পারে, ডিজায়ার আছে আপনাকে নিয়ে, উনি খুব বেশি ফিজিক্যাল কল্পনা করছে এখনকার এনার্জিটা। ঠিক আছে, নিজেকে আটকে রেখেছে, উনিও কোনো ডিসিশন দেখুন নিতে পারেনি আপনার কাছে আসবো কি আসবো না, এই কথাগুলো বলা উচিত কি বলা উচিত না সেটা নিয়ে উনিও কনফিউজ। কারণ উনি চান না যে আপনাকে এই কথা বলে আপনি মানে আপনার চোখে উনি খারাপ হোক, উনি নিজেও চান না এই জিনিসগুলো। কারণ ওনারও সেলফ রিয়েলাইজেশন হচ্ছে কিছু, যে হয়তো এই জিনিসগুলোর জন্য হয়তো আপনি আজকে এত হার্ট হয়ে গেছেন, বা আপনি ওনার সঙ্গে কথা বলতে চাইছেন না, কথা বললেও হয়তো একটা দুরিয়া মেনটেন করে কথা বলছেন, বা সেইরকমভাবে আগের মতো একটা ফ্রি নেই কথা বলার মধ্যে। সেই জিনিসটা উনি একটা আন্দাজ করতে পারছেন যে কিছু নিশ্চয়ই আপনার মধ্যেও হয়েছে। উনার মধ্যে হটকারিতা নেচার তো উনার মধ্যেও কম নেই। কারণ কিছু যদি আপনি মজার চলে বলেন, তো বারবার বলছি যে উনিও খুব বেশি রাগী প্রকৃতির মানুষ। বাট এখানে কি হয়, এখানে হচ্ছে আপনার রাগটা সবাইকার সামনে দেখা যায়, আপনি রেগে গেলে আপনার মুখ চোখ লাল হয়ে যায়, উনি রেগে গেলে ওনারটা অবশ্য হয়, বাট ওনারটা খুব চুপচাপ সাইলেন্ট টাইপের রাগ, আর আপনারটা কি হচ্ছে একদম আগ্নেয়গিরির মতো রাগ। তো এই জিনিসটা ডিফার করছে, এই জিনিসটা একটা আলাদা জিনিস আসছে। বাট এই রাগের জন্য উনি জানেন যে আপনার মধ্যেও একটা রাগ, কোথাও না কোথাও আপনার মধ্যেও একটা রাগ আছে। দেখুন এই রিলেশনশিপ নিয়েও উনি কিন্তু চান, উনিও চান, এখানে আমি বলবো না যে কোনো ফালতু ছেলে বা ফালতু মেয়ে উনি নন, যে ইউজ তো করেছে একটা টাইমে, তো আপনার ইউজ তো করেছে সেটা আমি বলতে দেখতেই পাচ্ছি। বাট আজকে দেখতে পাচ্ছি না চিট করেছে বা কিছু, এখন মানে এই টাইমটা দেখছি, আগের ঘটনাগুলো আমি ধরছি না, 2 বছর আগে কি হয়েছে, 1 বছর আগে কি চিট করেছে তাই না, কারেন্ট এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য এই মুহূর্তে লয়াল। কারেন্ট এনার্জির মধ্যে দেখছি আগে কি ঘটনা হচ্ছে, কি করেছে না করেছে সেটা আমি কিন্তু এখানে ধরছি না, ইনক্লুড করছি না। অনেক আগে মানে ভিডিওগুলো
আগের ভিডিওগুলো যদি করতাম যে পাস্ট প্রেজেন্ট ফিউচার সেটাতে দেখা যেত, এটা কিন্তু প্রেজেন্টেরই এনার্জি দেখছি। তো এই মুহূর্তে উনি চান আপনার সঙ্গে কোনো কাজ বা কোনো সঙ্গে থাকতে, বিশেষ করে রিলেশনটা উনিও এই যে অন অফ অন অফ কথা বলা বন্ধ, কমিউনিকেশনের ব্রেকের কারণটা কি উনিও বোঝার চেষ্টা করছেন, যে আপনার সঙ্গে ওনার মধ্যে ইগো চলে আসে, ওনার মধ্যেও রাগ চলে আসে, ওনার মধ্যেও মাইন্ড গেম, ওনার মধ্যে রিভেঞ্জ, ওনার মধ্যেও নিজেকে মানে একটা করার একটা প্রবণতা, বড় দেখানোর প্রবণতা ওনার মধ্যেও চলে আসে। উনি সেটা বুঝতে পারছেন যে এই রিলেশনশিপটা তো উনি চান যে একটা কন্টিনিউ, কারণ আপনার সঙ্গে ওনার ভালো লাগে, লিটারালি আপনার সঙ্গে ভালো লাগে ওনার কথাবার্তা বলতে, অ্যাট্রাকশন, ফিজিক্যাল ইন্টিমেসি, ঠিক আছে, এইগুলো ক্ল্যারিটি উনি পাচ্ছেন যে আপনি ওনার লাইফে কে বা কিনি। বাট এখনো পর্যন্ত উনি জাগল করছেন, এটাই হচ্ছে খুব প্রবলেম, যে এখনো পর্যন্ত উনি জাগল করছেন, এখনো পর্যন্ত ফুল ডিসিশন নিতে পারেনি আপনাকেই উনি চুজ করবেন নিজের লাইফে। এই জিনিসটা, যে জিনিসটা আপনাকে খুব বেশি কষ্টদায়ক ফিল করায়, যে আপনার মনে হচ্ছে যে আমি এত এই মানুষটার জন্য করলাম, যার জন্য আমি এত যখনই বলে তখনই আমি সব কিছু করতে, এক পায়ে দাঁড়াতে পর্যন্ত আমি রাজি, যে বললে এখনই আমি চলে আসব, চলে যাব, বা টাকা পয়সা হেল্প বা আদার্স কিছু হেল্প বা ইমোশনাল হেল্প বা সব সময়তে আমি দাঁড়িয়ে আছি, সেই মানুষটা আমাকে কেন চুজ করছে না? আমার মধ্যে এত কি কাটা লেগে আছে? আমাকে কেন রিজেকশন দিচ্ছে, কেন রিজেকশন দিচ্ছে, কেন রিজেকশন দিচ্ছে? সেই জিনিসটাই হয়তো আপনার ফিল হচ্ছে। তো হতে পারে ইউনিভার্স, দেখুন আমি এখানে বলছি না, জাস্ট আমার মনে হলো ইউনিভার্স আপনাকে ট্রু লাভ শেখাতে চাই। এবারে অনেকে বলতে পারেন আমি তো ট্রু লাভই করি, আমি তো তাকে সব কিছু ফেসিলিটিস দিচ্ছি, তাও তো দেখুন ট্রু লাভটা না মাইন্ড, দেখুন সব কিছু দিচ্ছেন তো ঠিক আছে, এবারে সোল টু সোল করতে হবে এখানে, খুব কঠিন। ট্রু লাভটা অ্যাকচুয়ালি বাস্তবে খুব কঠিন। এই 3D লাইফে ট্রু লাভ করাটা, মানে যে লাভটা বলা আছে ভগবানের যে লাভটা, শিবশক্তির লাভ বা রাধাকৃষ্ণর মধ্যে যে লাভটা ছিল, সেই লাভটা সত্যি আনকন্ডিশন লাভ, কোনো কন্ডিশন ছাড়বে না তোমাকে, মানে আমাদেরকে কি ফ্রি করে দিতে হবে লাভটাতে। আমরা কি করতে চাই? তাকে পেতে চাই, তাকে নিজের কন্ট্রোলে করে রাখতে চাই। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব বেশি আছে। তো সেই জন্য এই লাভটা কি হচ্ছে, যখনই কন্ডিশনাল চলে এলো, যখনই বেঁধে রাখতে চাইলাম, তখনই কিন্তু লাভটা মানে আনকন্ডিশনে থাকলো না, কন্ডিশনে চলে এলো। তো এই জিনিসগুলো হয়তো এখন অনেকেই রেগে যাবেন কথা বলতে, দিদি এত এইসব কথা আমাদের শুনে তো কোনো লাভ নেই, শুনে কি করব আমি, আমাকে যেটা চাই সেটাও ঠিক, লজিক্যাল দিক থেকে বললে, প্র্যাকটিক্যাল দিক থেকে বললে সেটা গিভ অ্যান্ড টেক খুবই দরকার। তো আপনাদের সেই জন্য আমি মানা করি যে নিজের বাউন্ডারি রাখবেন, বাউন্ডারিটা খুব দরকার। হ্যাঁ আপনি আনকন্ডিশনাল লাভ করুন, বাট এটা নয় যে তা বলে আপনি থ্রিতে তার জন্য টাকা পয়সা ফিজিক্যাল হওয়া সমস্ত কিছু দিয়ে যাচ্ছেন, সেটা নয়, টাইম দিয়ে যাচ্ছেন। আপনি সেলফ লাভ করুন, ঠিক আছে? উনি যদি বারবার নিজের স্বার্থের জন্য আসে, আপনি কেন তাকে অ্যালাউ করবেন? আগে নিজের সেলফ লাভটা করতে শিখুন, ঠিক আছে? নিজের পিসটা আগে দেখুন। উনি আলতু পালতু কথা বললে আপনি কেন মানবেন? উনি কমিটমেন্ট দিচ্ছে না, কমিটমেন্ট চাইবেন না, কমিটমেন্টের জন্য বলার দরকারই নেই ওনার। ওনাকেও শিখতে হবে। দেখুন লাভটা দুতরফা থেকেই, দু টাইমে যখন আনকন্ডিশনাল হয় তখনই লাভটা একটা ম্যারিড বা ইয়েতে আসে। তো ওনাকেও আসতে দিন, ওনাকেও টাইম দিন আবেগ হতে। তো এই মুহূর্তে দেখুন এইগুলোই উনি ভাবছেন, একসঙ্গে থাকা, আপনার সঙ্গে একসঙ্গে কাজ করা, ঠিক আছে? বাট মাঝে মধ্যে ওনারও কিছু কিছু যদি কথা বলেছেন, ওই কথাগুলো দিয়ে মাথার মধ্যে চলছে খুব বেশি। বাট 4 অফ ওয়ান্ডস, উনি চান সম্পর্কটাকে ঠিক করতে, সম্পর্কটা একটা ইউনিয়নের মধ্যে আসতে, অ্যান্ড পারমানেন্ট ইউনিয়ন উনিও চান। তো দেখে নি এখানে কি চলছে, মেসেজ কি উনি দিতে চান, অ্যান্ড তারপরে ওনার কি ডিসিশন উনি নেবেন, ঠিক আছে? মেসেজ কি দিতে চান। উনি কোনো ডিসিশন নিতে চাইছেন না, এখানে বলছে হোপ উনি লাগিয়ে রেখেছেন সব কিছুর মধ্যে। উনি খুব মিস করেন আপনার সঙ্গে ভ্যালুস, আপনারা দুজনে খুব বেশি ডিফারেন্ট, ইগো আছে আপনাদের মধ্যে, নেগলেক্ট হয়তো আপনি করছেন, সেই জিনিসটা ওনার পছন্দ না, বা উনি নেগলেক্ট করেছে সে একটা টাইমে, সেটার হয়তো উনি ফল পাচ্ছেন। তো দেখুন এটা
ওনার আজকের এনার্জি আবার কালকে চেঞ্জ হয়ে যাবে। আর যেগুলো বললাম সেগুলো আপনাদের মেনেই নিতে হবে, সেটার কোনো মানে নেই। ডিভাইন যেটা বলা করাচ্ছে সেগুলোই বললাম। আপনারা দেখুন আপনার লাইফের সঙ্গে আপনার লাইফে কি হচ্ছে, এখন কি চলছে, আপনাকে কিভাবে স্ট্যান্ড নিতে হবে সেটা আপনি নিজে প্ল্যানিং করুন, নিজের সঙ্গে বসুন। আমি সবসময় বলি দেখুন, নিজের মাথাটা ইউজ করুন, নিজের কথা ভাবুন, নিজের সঙ্গে বসুন। আপনি দেখুন আপনার লাইফে কি কি প্রবলেম আছে, কি প্রবলেমগুলো কি করলে কিভাবে ঠিক হবে, ঠিক আছে? কারণ আপনি নিজের প্রবলেম নিজে ভালোভাবে বুঝবেন, তাই না? তো ভালোভাবে নিজের সঙ্গে বসুন। তো এখানে পার্টনার দেখতে পাচ্ছি আপনাকে লাভের অফার দিতে পারে। আপনি এমপ্রেস সেটা উনি জানেন, আপনাকে লাভের অফার তো উনি দেবেন। আপনাকে হয়তো আপনার কাছে হতে পারে আপনার খুব জলদি আপনাদের একটা মিটিং হবে, গেট টুগেদার, আপনাকে হয়তো উনি ডাকতে পারেন নিজের কাছে, বা উনি আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। অ্যান্ড আপনাকে উনি নিজের ভালোবাসাটা বলবেন। এবারে টাইম চলে এসছে, আর বুঝতে পারবেন যে আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন। অ্যান্ড আরেকটা জিনিস, মজার জিনিস আমি দেখাচ্ছি, এতদিন আপনাকে হয়তো অপশনস হিসেবে রেখেছিলেন, বাট উনি দেখবেন আপনি উনার মিরার অ্যান্ড পারফেক্ট জড়ি। তো আপনাকে উনি ছাড়বেন না, আপনাকে উনি দেখুন কমিটমেন্ট তো দেবে। আমার এই যে রিডিংটা যারা দেখছেন বা এই রিডিংয়ের সঙ্গে যাদের ম্যাচ করছে, এখন কমিটমেন্ট না দিলেও আজ থেকে 6 মাস পর উনি আপনাকে কমিটমেন্ট দেবেন, এটা লিখে রাখলাম আমি। কার্ড যে বেরিয়েছে কার্ডের ভিত্তিতে বলছি, কার্ড আমার অত মিথ্যা কথা বলে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জেনারেল রিডিং তো কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, সেটা বারবার বলে দিই। বা কিছু কিছু জিনিসের মধ্যে, যেমন ধরুন আপনারা যদি এখানে চুপ করে বসে থাকেন, নিজের উপরও যদি ধ্যান না দেন, সেলফ লাভ যদি না করেন, তাহলে হয়তো নাও হতে পারে। আমি এখানে বলেই দিচ্ছি স্পষ্ট করে কথাগুলো, ঠিক আছে? তো আপনার জন্য গাইডেন্স এখানেই কি আছে। তো দেখুন আউটকামটা তো খুব ভালোই, আউটকাম খুব ভালোই। একদিনে চেঞ্জ হবে না, ধীরে ধীরেই চেঞ্জ হবে। ধীরে ধীরে ওনাকে বুঝতে দিন, ব্যালেন্স করতে দিন ওনাকে সিচুয়েশনটা, ঠিক আছে? তো দেখুন নাথিংনেস হতে পারে, আপনি হয়তো অনেক সময় অন্ধকার ফিল করেন, তখন স্যারেন্ডার করে দিন, পেশেন্ট ধৈর্য রাখুন, ঠিক আছে? কোনো কিছু জিনিস ইউনিভার্স আপনার জন্য ক্রিয়েট করছে, তো ওটার জন্য আপনাকে ধৈর্য তো রাখতেই হবে। ইউনিভার্সের সঙ্গে সেলফ লাভ অ্যান্ড লাভটাকে ম্যানিফেস্ট করুন, লাভকে ম্যানিফেস্ট করুন, লাভকে, পার্টনারকে ম্যানিফেস্ট না করে লাভকে ম্যানিফেস্ট করুন। মিরার করছে আপনার পার্টনার মিরার করছে, আপনি নিজেকে এখানে শুধরাতে হবে, তবে উনি শুধরাবেন, ঠিক আছে? কথাগুলো বললে অনেকে হয়তো রাগ হবে, আমি জানি, চিড় হবে, চিড়, অনেকে আনসাবস্ক্রাইব করে দিবে, বাট কিছু জিনিস এখানে তো বলতেই হবে, তাই না? তো আজকের জন্য এতটাই, কালকে আবার দেখাবে। থ্যাংক ইউ সো মাচ।